الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমরা সূরা বাকারার 202 নম্বর আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে সূরা বাকারার 203 আয়াত থেকে নিয়ে 6ষ্ঠ আয়াত পর্যন্ত তর্জমা তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত ফামান তা'আজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তা'আখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু أنكم إليه تحشرون ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم وبئس المهاد। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা গণাগুণতি কয়েকদিন আল্লাহ তাআলাকে স্মরণ করো। সুতরাং যদি কেউ 2 দিনে তাড়াহুড়ো করে তাহলে তার কোনো গুনাহ নেই, আর যদি কেউ এরপরেও দেরি করে তাহলেও তার কোনো গুনাহ নেই, যে তাকওয়া অবলম্বন করতে চায়। আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রাখো, নিঃসন্দেহে তোমাদেরকে একত্রিত করা হবে, নিঃসন্দেহে তোমাদেরকে তারই নিকট একত্র করা হবে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের কথা পার্থিব জীবনে তোমাকে মুগ্ধ করে এবং তার অন্তরে যা রয়েছে সে ব্যাপারে সে আল্লাহ তাআলাকে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে সে শত্রুদের মধ্যে তোমার বিরুদ্ধে সবচেয়ে কঠোর। যখন সে পৃষ্ঠ প্রদর্শন করে তখন জমিনে ফাসাদ সৃষ্টির উদ্দেশ্যে ঘুরে বেড়ায় এবং সে ফসলাদি এবং প্রাণীদের বংশ ধ্বংস করে। আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তখন গুনাহের কারণে আত্মাভিমান তাকে পেয়ে বসে। সুতরাং তার হিসেব হচ্ছে জাহান্নাম, আর কতই না তা নিকৃষ্ট জায়গা। আল্লাহ তাআলা প্রথম আয়াতে মিনায় অবস্থানকালে কি করবে সে সম্পর্কে আলোচনা করেছেন। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, গণাগুণতি কয়েকদিন তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির করবে। অর্থাৎ 11, 12, 13 তারিখের কথা বলা হচ্ছে, যে 3 দিন মিনায় অবস্থান করা হয়ে থাকে। সে সময়ে তারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে। যদি কেউ 2 দিন অবস্থান করে, ফামান তা'আজ্জালা ফি ইয়াওমাইনি, 2 দিনের মাধ্যমে তাড়াহুড়ো করে, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো পাপ নেই। যদি কেউ 11, 12 তারিখ থাকে এরপরে চলে আসে তাহলে তার কোনো পাপ নেই, গুনাহ নেই, এটা বৈধ। ওমান তাআখারা, আর যদি কেউ দেরি করে, ফালা ইসমা আলাইহি, বিলম্ব করলেও কোনো ধরনের গুনাহ নেই। লিমান ইত্তাকা, সেই ব্যক্তির জন্য যে অধিক তাকওয়া অবলম্বন করতে চায়,
তার জন্য কোনো গুনাহ নেই। অর্থাৎ সে 13 তারিখে ইচ্ছা করলে থাকতে পারে, তার তো গুনাহ নেই, বরং এটাই তাকওয়া অবলম্বনকারীদের পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মিনায় অবস্থান গ্রহণ করেছিলেন। এজন্য সুন্নাহ হচ্ছে 3 দিন অবস্থান করা। যদি কেউ 12 তারিখে চলে আসে তাহলে কোনো অপরাধ নেই, ঠিক আছে। আর যদি কেউ অধিক সওয়াব আশা করে এবং সুন্নাহের উপর আমল করতে চায়, তাহলে সে 13 তারিখও মিনায় অবস্থান করবে। সেক্ষেত্রে তাকে জামরায় পাথর নিক্ষেপ করতে হবে, এটা তার উপরে ওয়াজিব হবে যদি অবস্থান গ্রহণ করে। আর যদি সেখানে না থেকে চলে আসে 12 তারিখে, তাহলে জামরায় পাথর নিক্ষেপেরও কোনো বিষয় থাকবে না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর জেনে রাখো তার নিকটেই তোমাদেরকে একত্র করা হবে। وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যার কথা পার্থিব জীবনে তোমাকে মুগ্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে তোমার কাছে এসে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে, মজাদার চিত্তাকর্ষক কথাবার্তা তোমাকে শোনাবে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, এবং তার অন্তরে যা রয়েছে তার ব্যাপারে সে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলবে। অন্তরে আমি যা বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মুখ থেকে যা বলছি এটাই আমার অন্তরে আছে, এইভাবে কসম করে সে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে এই ধরনের মনোমুগ্ধকর কথাবার্তা শোনাবে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, এ হচ্ছে কঠোরতম ঝগড়াটে ব্যক্তি, যে এই ধরনের এত সুন্দর চেহারা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে তোমার সাথে কথাবার্তা বলছে, আর সে তার অন্তরে যে বিষয় রয়েছে সে বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছে। তো এই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে সবচেয়ে বড় এবং কঠোরতম ঝগড়াটে। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি, আর যখন সে উঠে চলে যায়, তার পৃষ্ঠ প্রদর্শন করে, সাআ ফিল আরদি, তখন সে জমিনে ঘুরে বেড়ায়, জমিনে এই চেষ্টা করে, লিয়ুফসিদা ফিহা, যাতে সেখানে সে ফাসাদ, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, এবং সে ফসলাদি এবং প্রাণীদের বংশ ধ্বংস করে দেয়। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদ কখনোই পছন্দ করেন না। মূলত কিছু রেওয়ায়েতে পাওয়া যায়, যদিও সেগুলো দুর্বলতম রেওয়ায়েত, যে আখনাস ইবনে শুরাইক, অন্য বর্ণনা আছে আখনাস ইবনে শারিক, এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অত্যন্ত সুন্দর সুন্দর কথা শুনিয়েছে এবং মনোমুগ্ধকর কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালোই লেগেছে এবং তার ঈমানের ব্যাপারে সে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখেছে। সে বলেছে যে আমার অন্তরে পরিপূর্ণ ঈমান রয়েছে, আমি যেসব কথাবার্তা আপনাকে বলছি একেবারে হক এবং সত্য কথা বলছি, আমার মুখে যা শুনছেন আমার অন্তরে তাই রয়েছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। এবং সে যে ঈমানদার এ ব্যাপারেও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কসম করে বলেছিল। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, প্রকৃতপক্ষে সে হচ্ছে অত্যন্ত ঝগড়াটে এবং কঠোরতম বিবাদকারী ব্যক্তি। তো যখন সে সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, পথিমধ্যে সে সাহাবায়ে কেরামের যে ফসলাদি ছিল সেগুলোতে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছিল এবং সে সাহাবায়ে কেরামের গবাদি পশুগুলোকে হত্যা করেছিল। তো যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এত মনোমুগ্ধকর, এত সুন্দর চেহারা নিয়ে কথাবার্তা বলেছিল, আল্লাহকে সাক্ষী রেখে পর্যন্ত বলেছিল, সেই ব্যক্তি যাওয়ার সময় কেন এই ধরনের কাজ করবে? তো প্রকৃতপক্ষে সে হচ্ছে খাঁটি মুনাফিক। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে সে যখন
চলে যায় তখন সে তার উদ্দেশ্য হচ্ছে জমিনে সে ফাসাদ সৃষ্টি করবে, সে ফসলাদি ধ্বংস করবে এবং সে এই সকল প্রাণীগুলোকে হত্যা করবে। এরপরে যখন তাকে বলা হয় ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহ, যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, গুনাহের পাপের প্ররোচনায় আত্মাভিমান তাকে পেয়ে বসে, অর্থাৎ সম্মান মর্যাদা অহংকার গর্ব ইগো তাকে পেয়ে বসে, যে কারণে সে কথাকে কবুল করতে পারে না। আমাদের সমাজেও এই আয়াতগুলো মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন, যদিও এটা নজুলের দিক থেকে খাস, কিন্তু এর হুকুমের দিক থেকে আম, অর্থাৎ আয়াতগুলো যদিও বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তির ব্যাপারে নাজিল হয়েছে, নজুলের দিক থেকে খাস, কিন্তু এই কথাগুলো শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই ব্যাপারটা এমন নয়, বরং কিয়ামত পর্যন্ত সে মুসলিমদের মধ্যে হোক অমুসলিমদের মধ্যে হোক, ইয়াহুদি হোক খ্রিস্টান হোক, যেই হোক না কেন, যেই ব্যক্তি এই ধরনের হবে, অর্থাৎ মুখে অত্যন্ত মিষ্টি কথা বলবে, মানুষকে মন ভোলানোর চেষ্টা করবে, অথচ পেছনে গিয়েই তার বিরুদ্ধাচরণ শুরু করবে, ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রেই এই সকল বিষয়গুলো। তো তাদের অবস্থা কেমন, যে যখন তাকে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলা হয়, যে তুমি দুমুখী হইও না, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তো তখন তার অবস্থা দাঁড়ায় তার সম্মান মর্যাদা গর্ব অহংকার তাকে পেয়ে বসে, আর সে কারণে সে এই ধরনের নীতি কথা বা সত্য বাক্য গ্রহণ করতে পারে না। তাহলে তার হিসেব হচ্ছে জাহান্নাম, ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ, অবস্থানের জায়গা হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। আল্লাহ পাক আমাদের সকলকে সকল ধরনের গুনাহ থেকে হেফাজত ফরমান। কুরআনের